মধ্যপ্রাচ্যে জার্মান সেনারা আক্রান্ত হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেশটির। কূটনীতিতে ইরান সংকটের স্থায়ী সমাধান জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা, আতঙ্কে আশপাশের বাসিন্দারা। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার নতুন ভেন্যু হতে পারে সুইজারল্যান্ড। স্টাডের প্রাচীন ঐতিহ্য শহরবাসীদের আজও অভয় দিচ্ছে নৈশ প্রহরীর বাঁশির শব্দ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের সামরিক বাহিনীর নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনের মুখপাত্র জানিয়েছে, ওই অঞ্চলে মোতায়েন থাকা জার্মান সেনারা আক্রান্ত হলে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। একই সাথে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর সেখানে আটকে পড়া জার্মান নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের পর পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত জার্মান সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন। সোমবার এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র স্টিফান কার্নেলিয়াস স্পষ্ট জানিয়েছেন, জার্মান সেনারা যদি কোনোভাবে হামলার শিকার হয় তবে তারা পাল্টা জবাব দেবে। আমরা এখানে জার্মান সেনাবাহিনীর আত্মরক্ষার কথা বলছি, সেখানে মোতায়েন থাকা সৈনিকদের নিরাপত্তার কথা বলছি। আমাদের এই বক্তব্যের মূল কথা হলো, এই অঞ্চলে আমাদের সেনারা আক্রান্ত হলে তাদের রক্ষা করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। জার্মান সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ প্রায় স্থবির। ফলে সেখানে আটকে পড়া অসংখ্য জার্মান পর্যটকের নিরাপত্তা নিয়ে কাজ করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনগুলো 24 ঘন্টা সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, রিয়াদ ও মাস্কাট থেকে শিশু, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার হবে একদম শেষ অবলম্বন। অতি ঝুঁকিপূর্ণ গ্রুপ যেমন শিশু, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য আমরা নিজেরাই বিমানের ব্যবস্থা করব। প্রথমত ট্রাভেলস কোম্পানিগুলোকেই এগিয়ে আসতে হবে, আর যদি তাতেও কাজ না হয় তাহলে কেবল আমরা সশস্ত্র বাহিনীর সহায়তা নেব। ইউরোপে এখনও যুদ্ধ চলছে, তাই আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বজায় রাখা জরুরি। জার্মান সরকার মনে করে, ইরানের বর্তমান শাসন গোষ্ঠী দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানো এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইন্ধন দেওয়ার বিষয়ে ইরানের কড়া সমালোচনা করেছে বার্লিন। আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং আমেরিকার পাশেই আছি। ইরানের কর্মকাণ্ড সরাসরি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। আমরা দেখেছি ইউরোপে সন্ত্রাসী হামলা হয়েছে যার পেছনে ইরানের যোগসূত্র ছিল। তাই রাজনৈতিকভাবে জার্মানি বিশ্বাস করে ইরানের এই আচরণ অবশ্যই বন্ধ হওয়া উচিত। একদিকে নাগরিকদের সুরক্ষা, অন্যদিকে মিত্রদের সমর্থন, এই দুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বার্লিন এখন মধ্যপ্রাচ্যে তাদের পরবর্তী পদক্ষেপগুলো অত্যন্ত সতর্কতার সাথে নিচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরান সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো একটি বিশ্বাসযোগ্য কূটনৈতিক প্রক্রিয়া। সোমবার ব্রাসেলসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। এদিকে সোমবারও ইরান অভিমুখে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননে হিজবুল্লাহর হামলার জবাবে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি সহ গালফ দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। My third point is the stability of the region is of the utmost importance. The only lasting solution is a diplomatic one. And this means a credible transition for Iran. সাইপ্রাসে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি আক্রতিরিতে ড্রোন হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রবিবার দিবাগত রাতে চালানো ওই হামলায় সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। 1986 সালের পর এই প্রথম ব্রিটিশ কোনো ঘাঁটিতে এমন হামলার ঘটনা ঘটল। সময় তখন সোমবার রাত 12টা। সাইপ্রাসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি আক্রতিতে আছড়ে পড়ে একটি শাহের জাতীয় ড্রোন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস জানিয়েছেন, এই হামলায় স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পরপরই ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ড্রোনটি ঠিক কোথা থেকে ছোড়া হয়েছে তা এখনও অস্পষ্ট থাকলেও ব্রিটিশ বাহিনী দ্বিতীয় আরেকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতি দেশ সাইপ্রাসে অবস্থিত এই ঘাঁটিটি ইরাক ও ইয়েমেন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু এই আকস্মিক হামলায় সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন ঘাঁটির আশেপাশের এলাকার সাধারণ মানুষ। গতরাতে আক্রতিরিতে আমরা যা অনুভব করেছি তা ছিল অত্যন্ত ভয়াবহ। আমরা এমন এক আতঙ্ক আর ভয়ের মধ্যে ছিলাম যে কি করব ভেবে পাচ্ছিলাম না। নিজেদের রক্ষা করার জন্য আমরা ঘর থেকে অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তখনই বেরিয়ে পড়েছিলাম। 19 বছর বয়সী এই তরুণীর মতো এলাকার অনেক মানুষ গত রাতে ঘর ছেড়েছেন। অনেকে সকালে বাড়িতে ফিরেছেন পরিস্থিতির খোঁজ নিতে। তাদের সংশয় তারা আর এই এলাকায় নিরাপদে থাকতে পারবে কিনা। হ্যাঁ, গ্রামের অনেক মানুষই ঘর ছেড়ে চলে গেছেন। আমরা সকালে আবার বাড়িতে ফিরেছি এটা দেখতে যে পরিস্থিতি আসলে কেমন এবং আমাদেরকে শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে পুরোপুরি চলে যেতে হবে কিনা। আঞ্চলিক মেয়র প্যান্টেলিস জর্জিও জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানের অস্থিতিশীল পরিবেশে একটি সামরিক ঘাঁটির পাশে বসবাস করা যে মোটেও সহজ নয় তা তিনি স্বীকার করেছেন। আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি সামরিক এলাকা। আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়েছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে একটি সামরিক ঘাঁটির পাশে বসবাস করে আপনি কখনোই নিশ্চিন্ত বা সজাগ না থেকে পারবেন না। যদি আক্রতিরি গ্রাম পুরোপুরি খালি করার প্রয়োজন হয় তবে 1000-এরও বেশি মানুষের সাময়িক আশ্রয়ের জন্য 4টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে সিভিল প্রোটেকশন কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের খোঁজ নিচ্ছেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। 1960 সালে স্বাধীনতার পর থেকে সাইপ্রাসে যে দুটি ঘাঁটি ব্রিটেন নিজের নিয়ন্ত্রণে রেখেছে, আক্রতিরি তার মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতেও যুদ্ধের ছায়া নেমে এলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও থমকে যায়নি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি প্রক্রিয়ার উদ্যোগ। ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলতি সপ্তাহেই আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। তবে আবুধাবির পরিবর্তে এবার নতুন ভেন্যু হিসেবে আলোচনায় আসছে সুইজারল্যান্ড বা তুর্কির নাম। অন্যদিকে রাশিয়া নিজ স্বার্থ রক্ষা করেই আলোচনা চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের অভিযানের প্রভাবে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার পথ এখনও বন্ধ হয়নি। আমেরিকার মধ্যস্থতায় চলতি সপ্তাহেই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানান, আগে থেকে নির্ধারিত ভেন্যু আবুধাবির পরিবর্তে এখন নতুন কোনো স্থানে বসার পরিকল্পনা করছে কিয়েভ। এক্ষেত্রে নিরপেক্ষ ভূমি হিসেবে তুর্কি অথবা সুইজারল্যান্ডের নাম গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চায়নার ভূমিকার কথা কিয়েভ মাথায় রাখলেও এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কোনো কার্যকর অংশগ্রহণ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। এদিকে ক্রেমলিনও জানিয়েছে, আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোই মস্কোর প্রধান লক্ষ্য। তবে গত কয়েক সপ্তাহে দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আলোচনায় এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। কিয়েভ যদি এই অঞ্চলটি ছাড়তে রাজি না হয় তবে আলোচনার ফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক রুশ কর্মকর্তা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া নিজস্ব স্বার্থ রক্ষা করেই আলোচনা চালিয়ে যেতে চায়। ইরানের উপর আমেরিকার হামলার প্রভাব ইউক্রেন ইস্যুতে পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রাশিয়া আমেরিকার মধ্যস্থতাকে মূল্যায়ন করলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
Россия сохраняет свою позицию, неоднократно изложенную президентом Путиным. সংঘাতের এই আবহে সুইজারল্যান্ড বা তুর্কির মাটিতে এই শান্তি আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরাতে পারবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। গোয়েন্দা সিরিজ কার্ট ওয়ালান্ডার এর শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সুইডেনের স্টাড। তবে এই শহরের আরেকটি প্রাচীন পরিচয় হলো এর নাইট ওয়াচম্যান বা নৈশকালীন প্রহরার ঐতিহ্য। আধুনিক প্রযুক্তির যুগেও কয়েকশো বছরের পুরনো এই প্রথা আজও অমলিন। সেন্ট মারিয়া চার্চের চূড়া থেকে প্রতি রাতে বাঁশি বাজিয়ে শহরবাসীকে অভয় দেন এক প্রহরী। রাত 9টা বাজলেই স্টাডের শান্ত রাস্তায় শোনা যায় এক অদ্ভুত বাঁশির সুর। প্রাচীন এই শহরের সেন্ট মারিয়া চার্চের চূড়ায় উঠে পাহারায় বসেন লার্স পারসন। গত 25 বছর ধরে তিনি পালন করছেন টাওয়ার ওয়াচম্যান বা নৈশপ্রহরীর দায়িত্ব। 1750 সালে সুইডিশ রাজা যখন সব শহরে প্রহরী নিয়োগের আদেশ দেন, মূলত তখন থেকেই শুরু এই পথ চলা। টাওয়ার প্রহরীর এই ঐতিহ্য অনেক পুরনো। 1750 সাল থেকে রাজার নির্দেশে সব শহরে এটি বাধ্যতামূলক করা হয়। তখন মূল কাজ ছিল অগ্নিকাণ্ড নজরদারি করা। সেই যুগে আগুন লাগলে পুরো শহর পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় ছিল। তাই অন্তত 300 বছর ধরে এই চার্চের চূড়ায় প্রহরীরা অতন্দ্র পাহারা দিয়ে আসছেন। বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক ফায়ার সার্ভিস আর টেলিফোনের ভিড়ে সুইডেনের অন্যান্য শহর থেকে এই প্রথা হারিয়ে গেলেও স্টাড একে ধরে রেখেছে পরম যত্নে। প্রতি 15 মিনিট অন্তর টাওয়ারের 4টি জানালা দিয়ে বাঁশি বাজিয়ে লার্স জানান দেন শহর শান্ত আছে, কোথাও কোনো বিপদ নেই। এখানে সময় খুব দ্রুত কেটে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে যখন নিচে রাস্তায় মানুষের আনাগোনা থাকে। ঝড় বা তুষারপাতের সময় পুরো টাওয়ার যখন কাঁপতে থাকে তখন কিছুটা ভয় লাগে। তবে এই কাজটা দারুণ রোমাঞ্চকর। এই কাজের জন্য অন্ধকার বা উচ্চতা নিয়ে ভয় থাকা চলবে না, আর বাঁশির সুরে স্পষ্টতা থাকা খুব জরুরি। গোয়েন্দা কাহিনী লেখক হেনিং ম্যানকলের উপন্যাসের সুবাদে স্টাড আজ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে ইউরোপিয়ান পর্যটকরা যখন এই শহরে আসেন, রাতের এই বাঁশির সুর তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে ধরা দেয়। আধুনিকতার জোয়ারে গানা ভাসিয়ে স্টাড প্রমাণ করেছে ঐতিহ্যই একটি শহরের প্রাণ। বছরের 365 দিনই বৃষ্টি বা তুষারপাত উপেক্ষা করে বেজে ওঠে লার্স পারসনের বাঁশি। এই সুর যেন কেবল সময়ের সংকেত নয়, বরং স্টাডবাসীর কাছে এক পরম নির্ভরতার নাম। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।